আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা শিখব ডিজিটাল মিটারের কানেকশন কিভাবে করতে হয়। অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন যে ভাই ডিজিটাল মিটারের কানেকশন কিভাবে করতে হয় একটু দেখান। আমাদের এই ডিজিটাল মিটারটি 48, 60 এবং 72 তিনভাবে আমরা ব্যবহার করতে পারি। যদি 60-72 হিসেবে আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এই যে লাল দুটি তার দেখতে পাচ্ছেন, এই লাল দুটি তার এই দুটি ক্লিপকে একত্র করে দিতে হবে, এক জায়গায় করে দিতে হবে। এক জায়গায় করে দিলে তখন 60-72-এর কাজ করবে এবং খুলে দিলে এটা 48-এর কাজ করবে। এখন আসুন কানেকশন কিভাবে করবেন। এই ডিজিটাল মিটারের ক্ষেত্রে সবগুলো ডিজিটাল মিটারের ক্ষেত্রেই একই নিয়ম, কিন্তু এক এক ডিজিটাল মিটারের ক্ষেত্রে এক এক কালারের তার থাকে, এক এক কোম্পানি এক এক রকম কালারের তার দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা লেফট সাইড ইন্ডিকেটর, কোনটা রাইট সাইড ইন্ডিকেটর, কোনটা হেডলাইট, এটা আমরা কি করে বুঝবো? তো আমি একটি সহজ সূত্র বলে দেব কোন তার কোথায় লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোট 5টি তার রয়েছে এবং একটি তার খোলা রয়েছে। মোট 5টি তার রয়েছে এবং একটি তার খোলা রয়েছে। এই সকেটে যে একদিকে একটা ফাঁকা রয়েছে, পিন একদিকে যে ফাঁকা দেখতে পাচ্ছেন, যেদিকে ফাঁকা আছে এদিকে দুটা লাগানো আছে। এই দুটাই হচ্ছে নেগেটিভ পজিটিভ, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ। যেদিকে দুটা তার থাকবে, দুটা সকেট লাগানো থাকবে, এই 6টির মধ্যে একদিকে আছে 3টা, একদিকে আছে 2টা, একটা রয়েছে ফাঁকা। যেদিকে ফাঁকা আছে এই দিকেরটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। তো আমরা নেগেটিভ পজিটিভ বের করতে পারলাম যে এদিকে আমাদের নেগেটিভ পজিটিভ। তো এখানে এই কোম্পানির ক্ষেত্রে এটা নেগেটিভ পজিটিভ হচ্ছে এই যে সবুজ তার দেখতে পাচ্ছেন, এই সবুজ তার হচ্ছে নেগেটিভ এবং এই হলুদ তার হচ্ছে পজিটিভ। তো আমরা যদি এভাবেও বের করতে না পারি যে এটা নেগেটিভ পজিটিভ কি না, ধরুন আমরা জানি না যে এটা কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, এটা আমরা জানি না, তো এটা আমরা এখন বের করব। তো এটা বের করতে গেলে আমাদের 48 ভোল্ট ব্যাটারি থেকে কিংবা চার্জার থেকে আমাদের লাইন নিতে হবে। আমি এখন 48 ভোল্ট চার্জার থেকে লাইন নিয়েছি। তো এখন এই চার্জার থেকে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এক এক করে আমরা সবটাই নেগেটিভ পজিটিভ দিয়ে দিয়ে দেখব। এক্ষেত্রে উল্টাপাল্টা যদি হয় তাহলে মিটারটি পুড়বে না, নষ্ট হবে না, কোনো রকমভাবে নষ্ট হবে না। তো আমরা এক এক করে দেখি। ধরে নিলাম যে এটা পজিটিভ, তো আমরা এখন নেগেটিভ প্রত্যেক টার্মিনালের প্রত্যেক সকেটের ভিতরে আমরা দিয়ে দেখব, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, এরকমভাবে দিয়ে দেখব। আবার ধরুন এটা ধরলাম পজিটিভ, এখন বাকিগুলোতে সবগুলোই নেগেটিভ ধরে দেখব। পরেরটা আবার এটা ধরলাম পজিটিভ, বাকিগুলোতে নেগেটিভ ঢুকিয়ে দেখব। তো এরকম করে আমি সব দেখবেন, এরকম করে দেখতে দেখতে নেগেটিভ পজিটিভ পেয়ে যাবেন। যদি উল্টো পাল্টা হয় সেক্ষেত্রে মিটার পুড়বে না। দেখুন নেগেটিভ পজিটিভ আমরা ঠিক খুঁজে পেয়েছি। মিটারে আলো আসছে এখন দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে রাইট সাইড ইন্ডিকেটর, লেফট সাইড ইন্ডিকেটর, স্পিড এবং হেডলাইট সিগন্যাল, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এগুলো আমাদেরকে খুঁজে বের করতে গেলে আমরা একটা কাজ করব যে ব্যাটারির বা চার্জারে যে 48 ভোল্ট পজিটিভ ভোল্টেজ যেটাতে আছে পজিটিভ, এই পজিটিভে একটা হাত দিয়ে রাখবো, এই পজিটিভে একটা হাত দিয়ে রাখবো এবং মিটারের যেগুলো এই যে তার আছে এগুলোতে হাত দিলে আমরা বুঝতে পারবো যে এটা কোন সিগন্যালের তার, কোন সিগন্যালের লাইন, এটা আমরা বুঝতে পারবো। দেখুন আমি এই পজিটিভে এক হাত দিয়ে রাখছি পজিটিভ,
এবং এটাতে আমি এখন হাত দিচ্ছি, দেখুন এটা হেডলাইট সিগন্যাল দেখাচ্ছে। এই যে হেডলাইট সিগন্যাল, এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হেডলাইট সিগন্যাল ইন্ডিকেট করছে। আমি যখন হাত দিচ্ছি তখন জ্বলছে এবং হাত যখন টান দিচ্ছি তখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা বের করতে পারবো যে কোনটা কোন সিগন্যাল। এটা আমরা হেডলাইট সিগন্যাল বের করতে পারলাম। এখন দেখুন এটা স্পিডের, এটা কিন্তু স্পিড শো করছে, এই যে স্পিড দেখাচ্ছে। তাহলে আমরা স্পিড পেলাম। স্পিডটা এই যে এখানে যে লালটা আছে, এই লালটা হলো স্পিডের। এই যে দেখুন হাত দিচ্ছি, স্পিড গতি বাড়তেছে। তো এখন আমরা আরো যে দুটি আছে এগুলো দেখবো যে এগুলা কি। এটা দেখতে পাচ্ছেন, এটা লেফট সাইড ইন্ডিকেটর ইন্ডিকেট করছে। ক্যামেরাতে খুব সুন্দরভাবে মনে হয় দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবং এটা রাইট সাইড ইন্ডিকেটর। তাহলে আমরা সবগুলো খুঁজে পেলাম। এটা রাইট সাইড ইন্ডিকেটর, এটা লেফট সাইড ইন্ডিকেটর এবং এটা হচ্ছে হেডলাইট। এটা স্পিড, সরি এটা স্পিড। এবং একটা খোলা যেটা আছে এটা হচ্ছে হেডলাইট ইন্ডিকেটর, এই যে দেখতে পাচ্ছেন। তো এভাবে আমরা বের করতে পারি খুব সহজে। এটা একটা খুব সহজ। ডিজিটাল মিটারের ক্ষেত্রে কোনো তারে লেখা থাকে না, আমরা বুঝতেই পারি না যে এটা কোথায় কোনটাতে কানেকশান দিতে হবে, এটা আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রফেশনালভাবে কাজ শিখতে চাইলে আমাদের সার্ভিসিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিসিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমাদের সার্ভিসিং সেন্টারের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কল করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।